নতুন করে স্ত্রীর অনুমতি লাগবে না এরকম যে নিউজ হাইকোর্টের রায় এবং এই আইনটা নিয়ে প্রকাশ করা হচ্ছে, আসলে এটাতে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি মনে করি। রায়ের একটা অংশ নিয়ে যে বিভিন্ন মুখরোচক শিরোনাম প্রচারিত হচ্ছে, এটা আইনটাকে এবং সুপ্রিম কোর্টের রায়টাকে সঠিকভাবে ব্যাখ্যা করে না। যেমন যেই আইনটা নিয়ে কথা হচ্ছে যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, এটার 6 ধারায় বলা আছে যে দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর সরাসরি অনুমতি কখনোই লাগতো না, 1961 সালের পর থেকেই লাগতো না। এটা একটা আরবিট্রেশন কাউন্সিল করা হবে, সেখানে স্বামী এবং স্ত্রী উভয় পক্ষ থেকেই 2 জন প্রতিনিধি থাকে। তারা মিলে এই আরবিট্রেশন কাউন্সিল সিদ্ধান্ত দেয় যে তার বিয়ে করার দরকার আছে না নাই। যদি দরকার থাকে তাহলে আরবিট্রেশন কাউন্সিল অনুমতি দেয়। আরবিট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান হবে কে? এই যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেয়র, কাউন্সিলর, এরা। তো এখানে প্রথম থেকেই স্ত্রীর অনুমতি সরাসরি লাগতো না। এখন ওটার এই যে তারা যদি অনুমতি দেয় যে স্ত্রীর দ্বিতীয় স্ত্রী হিসাবে কাউকে গ্রহণ করতে পারবে, তখন সেটার বিরুদ্ধে স্ত্রী আবার সিভিল জজে একটা রিভিশন করতে পারে। ওই রিভিশনে যেটা রায় দেবে ওটাই চূড়ান্ত, এরকম একটা বিষয় আইনে আছে। এই আইনটাকে হয়তো হাইকোর্ট একটা রায়ে কোনো মামলায় ব্যাখ্যা করেছে, এটা পূর্ণাঙ্গ জাজমেন্ট পড়লে বোঝা যাবে। আর এই যে যদি সেই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া বিবাহ করে, তখন 1 বছরের সাজার বিধান মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 আছে প্রথম থেকেই। এখন নতুন করে স্ত্রীর অনুমতি লাগবে না এরকম যে নিউজ হাইকোর্টের রায় এবং এই আইনটা নিয়ে প্রকাশ করা হচ্ছে, আসলে এটাতে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি মনে করি।